আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুব মজার একটা ভিডিও বানাতে যাচ্ছি। আর সেই ভিডিওটা হচ্ছে কিভাবে ফেসবুক থেকে খুব সহজেই যে কোনো ছবি সুন্দর করা যায়। এমনকি আপনার প্রিয়জনের ছবিটা অনেক সুন্দর করে উপহার হিসেবে তাকে আবার দিতে পারবেন, যেন সে অনেক খুশি হয়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ফেসবুক থেকে যে কোনো একটা ছবি ডাউনলোড করে নেব, অথবা আপনার প্রিয়জনের ছবিটাও ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর ডেস্কটপ অথবা ল্যাপটপে ফটোশপে ওপেন করতে হবে। যে ছবিটা সুন্দর করার জন্য আপনি খুবই আগ্রহী, নেওয়ার পর ফটোশপ ওপেন করব। যেমন আমি এই ছবিটা ডাউনলোড করেছি। এবার উইথ এডিট উইথ ফটোশপ, দেখেন জুম করলে অনেকটা ফেটে যাচ্ছে। ফেটে যাবেই, এটাই স্বাভাবিক, কারণ ছবিটা যখন ফেসবুকে আপলোড করা হয় তখন রেজুলেশন অনেক কম হয়ে যায়। তাহলে আমরা এই ছবিটার রেজুলেশন কিভাবে বাড়াবো? প্রথমে আমরা ইমেজে গেলাম, ইমেজ থেকে ইমেজ সাইজ এই অপশনটাতে যাব রেজুলেশন 72 দেওয়া আছে, এখানে আমরা 300 করে দেব। 300 করার পর দেখেন ছবিটা অনেক রেজুলেশন বেড়ে গেছে। এটা রোটেট করে নিব। রোটেট করে নেওয়ার পর কন্ট্রোল এফ অর্থাৎ গ্রিন সার্জারি দেব। গ্রিন সার্জারিটা আপনারা যে কোনো ক্রোম ব্রাউজ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নেওয়ার পরে সেটআপ দিতে হবে। এখানে বাড়িয়ে কমিয়ে দিলাম, যেহেতু এটার অনেকটা ফাটা বেশি, তাহলে আমরা 100 আপ করে দিলাম। ওকে, দেওয়ার পরে দেখেন জুম করলে যে ফাটা দেখা যেত, এটা আর নেই। এবার এটাকে একটু কালার দিয়ে নিই, অটো লাইট দিয়ে দিলাম। অটো লাইটটাও এখানে আছে, অ্যাডজাস্টমেন্ট থেকে অটো লেভেল অর্থাৎ গেলাম। যাওয়ার পরে শো হাইলাইট, একটু লাইট বাড়িয়ে দিলাম। ওকে, দেখেন অনেকটা ছবি সুন্দর হয়ে গেছে। এবার শুধুমাত্র চুলগুলো কালো করে নিলাম। ওকে, এই চুলগুলো কালার করার জন্য এখানে অ্যাডজাস্টমেন্টে যাবেন, যে সিলেক্ট কালার, যা ব্ল্যাকটা সিলেক্ট করে এখানে ব্ল্যাকটুকু বাড়িয়ে দিলাম। ওকে ওকে, মোটামুটি ছবিটার কালার সম্পূর্ণ করলাম। রেজুলেশন বাড়িয়ে দিয়েছি। এবার ছবিটা একটু সেভ করে নিলাম ডেস্কটপে। ডেস্কটপে সেভ, ফেসবুক ফটো, ওকে, এই নামে সেভ করে রাখলাম। এবার এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এভাবে কাটতে গেলে অনেক সময় লাগবে, অথবা ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভটা সুন্দর হবে না, চুলগুলো কাটা একটু ঝামেলা। তাহলে আমরা ফ্রিতেই অনলাইন থেকে এটা রিমুভ করে নেব, অর্থাৎ ইমেজ রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা ক্লিক লেখা মাত্রই চলে আসবে। এন্টার দিলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি রিমুভ। ওকে, এটাতে আসলাম, আপলোড ইমেজ, এটাতে আসলাম, ফেসবুক ফটো, এই ছবিটাকে যেটা এইমাত্র এখন সেভ করে নিছি, ওপেন করলাম। করার পর এখন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, দেখেন। ওকে, এটা ডাউনলোড করে নিলাম। এই যে ডাউনলোড হয়ে গেছে। এটা ওপেন, সরি এখানে না, ডাউনলোড অপশনে যাব। ওকে, এটা এডিট উইথ ফটোশপ এখানে নিলাম। দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখানে লক্ষ্য করছেন মাথাটা কেটে গেছে, এটাও আমরা ঠিক করব এই ভিডিওর মাধ্যমে। আমরা একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড নেব, যে কোনো ব্যাকগ্রাউন্ড নেব, একটু সুন্দর যেন হয়, বা ওয়ালপেপার, ঠিক আছে, যে কোনো এটাই নিলাম। এটা একটা সাইজ দিলাম, অর্থাৎ 4R সাইজ, এটাও 4R সাইজ করে দিলাম। জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এবার জুম করে মাথাটা সমস্যা, যেহেতু মাথাটা আগে ঠিক করি, নাহলে ছবিটা বিচ্ছিরি দেখা যাচ্ছে। ওকে, এই টুল
ক্লোন স্ট্যাম্প টুল, এই টুলটা ব্যবহার করব। করার পরে যেই অংশটুকু চুল আছে এই অংশটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে জাস্ট ড্র্যাগ করে বসিয়ে দিলাম। ওকে, দেখেন ওকে, এটা তো কাজ করছি। এবার দেখি আগের ছবিটা আর এই ছবিটার মধ্যে ডিফারেন্স কি, মানে কিরকম হলো, কতটুকু ভালো হলো। এই যে আমরা ফেসবুক থেকে ডাউনলোড করছিলাম, দেখেন এটা জুম করলে ফেটে যাচ্ছে আর এটা জুম করলে ফেটে যাচ্ছে না। চাইলে একটু কালার দিলাম, কন্ট্রোল ইউ, দেখেন একটু বাড়িয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, এটা বাড়িয়ে দিলাম, 12/6 এতটুকু রাখলেই এনাফ। এই ছবিটা এখন সেভ করব, অল কন্ট্রোল শিফট এস, ডেস্কটপে সেভ করলাম। ফাইনাল ফেসবুক ফটো এডিট, এডিট জেপিজি, অবশ্যই কিন্তু জেপিজি রাখতে হবে। সেভ, ওকে, কেটে দিলাম, কেটে দিলাম। এবার আবার ওপেন করি ফাইনাল ফেসবুক। ওকে, দেখেন ইচ্ছা করলে এটা আপনি মোবাইলের ওয়ালপেপারও রাখতে পারেন অথবা কাউকে দিতেও পারেন। অনেক সময় হয় না যে আমরা ছবি মোবাইল থেকে ডিলিট হয়ে যায়, কিন্তু ফেসবুকে আপলোড করলে এই ছবিটা রেখে থেকে যায়, সেই ছবিটাই এভাবে কাজ করে আপনি আবার পুনরায় ছবিটাকে জীবিত করতে পারবেন, অর্থাৎ মৃত ছবিটাকে জীবিত করতে পারবেন। আজ ছিল এই পর্যন্ত ভিডিও। ও আরেকটা কাজ দেখানো বাকি আছে, সেটা হলো কিভাবে আমরা গ্রিন সার্জারিটা অ্যাড করব। অর্থাৎ আমার গ্রিন সার্জারি এখানে ডাউনলোড দেওয়া আছে, আপনারা যখন ডাউনলোড দেবেন তখন এটাই চলে আসবে। অর্থাৎ এই যে এই তিনোটাই সিলেক্ট করবেন, করার পরে কন্ট্রোল সি কপি করে ডাইরেক্ট সি পার্টিশনে যাবেন, প্রোগ্রাম ফাইলে গিয়ে অ্যাডোবি ফটোশপ সিএস, সরি এটা না, অ্যাডোবিতে যাব, যা ফটোশপ সিএস, যা প্লাগইন ফিল্টার, এখানে কন্ট্রোল ভি করে দিলে, মানে পেস্ট করে দিলেই আপনার কাজ ওকে। এরপরে এখানে চলে আসবে এই গ্রিন সার্জারি, তারপর আপনি এখান থেকে ফিল্টার দিতে পারবেন ছবিটাকে। ওকে, আজকে এই পর্যন্তই ভিডিও ছিল। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।